ইমোর অনেক গাইডলাইন সম্পর্কে হয়তোবা আপনাদের ধারণা নেই। আপনি যদি একটু ভুল করে থাকেন তাহলে কিন্তু ইমো থেকে আপনাকে চিরতরে ব্লক করে দিবে। মানে আপনি আপনার নাম্বারে ইমো আর খুলতেই পারবেন না। ইমোতে আপনি ঢুকতেও পারবেন না। এমন অবস্থা হবে। হ্যাঁ? আপনি জাস্ট ইমো ব্লক করে দিবেন। বাংলাদেশের মধ্যে এরকম অনেক ইমো অলরেডি ব্লক হয়ে গেছে। তো আপনি যদি চান যে আপনার ইমোটা যাতে ব্লক না হোক, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনার ইমোর যে গাইডলাইন গুলো রয়েছে সেগুলো হয়তোবা আপনি অনেক কিছুই জানেন না। তো ইমোর গাইডলাইন সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার একটা চেষ্টা করব যে কিভাবে মানে কোন নিয়মগুলো আপনাকে মেনে চলতে হবে, ইমোতে কোন নিয়মগুলো আপনাকে ভালোভাবে মানতে হবে এবং জানতে হবে। জানলেই মূলত মানতে পারবেন যে আসলে কি সিস্টেমটা ইমো এনেছে। যার জন্য আমি ইমোতে কোনো অনিয়ম করলে আ মানে সমস্যা দেখা দিলে একেবারেই ব্লক করে দিবে। তো আমরা যাতে সমস্যার সম্মুখীন না হই, আমরা যাতে ইমোতে ওই ধরনের কাজগুলো যাতে না করি, সেক্ষেত্রে আমরা কোন কাজগুলো থেকে বিরত থাকবো, সেটি মূলত ইমোর গাইডলাইনস এ আমি চাইলেই কিন্তু দেখতে পারবো। তো আপনাদেরকেও দেখাচ্ছি কিভাবে মূলত আসলে ইমো গাইডলাইনসটা পড়ে আপনি নিয়ম অনুযায়ী ইমো চালাবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি। সেই ইমো অ্যাপ্লিকেশনে চলে আসবো। ইমো অ্যাপ্লিকেশনে এসে আপনাদেরকে আজকে গুরুত্বপূর্ণ অনেক কিছুই আমি আপনাদেরকে দেখাবো, জাস্ট দেখতে থাকুন। আমি আপনাদেরকে যে জিনিসটা মূলত দেখাবো আজকে মূল যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে আপনাদেরকে দেখাবো ইমোর গাইডলাইন সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব এবং ইমোর গাইডলাইন গুলো আপনাদেরকে মেনে চলতে হবে। আচ্ছা, তো গাইডলাইন সম্পর্কে আমরা ধারণা দেওয়ার আগে কিছু সেটিংস রয়েছে যে সেটিংস গুলো খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। সেটা একটু আমি আগে আলোচনা করতে চাচ্ছি। এখানে দেখুন প্লাস আইকন রয়েছে, জাস্ট প্লাস আইকনে ক্লিক করব। তারপরে দেন আমরা এখান থেকে মোরে ক্লিক করছি। মোরে ক্লিক করার পরে আমরা এখন দেখুন এখানে সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে যে অপশনটা রয়েছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে। তার মধ্যে দেখুন এখানে লগইন প্রোটেকশন নামে যে অপশনটা রয়েছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এটা কিন্তু আমার অন রয়েছে। আপনারা যদি এই অপশনটা যদি মানে অফ থাকে, হ্যাঁ? যদি অফ থাকে তাহলে অবশ্যই অপশনটা আপনারা অন করে দিবেন। অন করে দিলে আপনাদের কি সুবিধা হবে আমি আপনাদেরকে বলে রাখছি। অন করলে আপনাদের এই সুবিধা হবে যে কেউ যদি আপনাদের ইমোটা যদি লগইন করতে চায়, ধরুন আপনার ইমোটা কেউ হ্যাক করতে চায় বা লগইন করতে চায়, সেক্ষেত্রে ধরুন আপনার নাম্বারটা সে পেল, ধরুন পেল, সাপোজ আমরা উদাহরণ দিচ্ছি যে সে আপনার নাম্বারটা পেল। তো কি করলো, সে আপনার নাম্বারটা দিয়ে সে লগইন করতে চাইবে। তো লগইন করতে চাইবে, লগইন করতে গিয়ে আপনার ফোনে একটা কোড আসবে, অবশ্যই আপনার নাম্বার একটা কোড আসবে লগইন করতে হলে। কোডটাও ধরেন কিছু সময়ের জন্য আপনি ধরেন কোডটাও সে কোনো না কোনো ভাবে পেয়ে গেল। তো কোডটাও পাইলো। কোড পাওয়ার পরে কি হবে যে আপনার এই সে লগইন করতে চেষ্টা করবে, কোডও দিব। কোড দেওয়ার পরে এই অপশনটার কাজ আসবে। তখন এই অপশনটা অন থাকলে কি হবে, আপনার ইমোতে আরো একটা কোড আসবে। মানে আপনার ইমো থেকেও একটা পারমিশন আপনাকে দিতে হবে। আপনি ইমো থেকে একটা পারমিশন যখন দিবেন তখনই মূলত সে লগইন করতে পারবে। অথবা তার কাছে নাম্বার থাকুক, সে যদি ভেরিফিকেশন কোডটাও পেয়ে যায় তাও সে লগইন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই অপশনটা আপনি যদি অন রাখেন, তাহলে কিন্তু সেটা পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। আপনি এই অপশনটা আপনার জাস্ট এখান থেকে অন রাখবেন। ওকে, তো আমরা একটু ব্যাকে যাচ্ছি। ব্যাগে আসার পর আপনাদেরকে আরেকটা সেটিংস একটু আপনাদেরকে দেখাই, আসলে দরকার এগুলা। এখানে দেখুন ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন রয়েছে, জাস্ট ম্যানেজ ডিভাইস আমি ক্লিক করছি। ম্যানেজ ডিভাইসে ক্লিক করার পরে দেখুন এখানে এখানে হচ্ছে কি, এটার কাজ হচ্ছে এটাও আপনারা জাস্ট এখান থেকে অন রাখবেন। এটা অফ, যদি আপনাদের অফ থাকে এটা আপনারা অন করে দিবেন। এটা অন করার সুবিধা কি সেটা আমি বলি। এটা অন করার সুবিধা হচ্ছে আপনি যদি এটা অন রাখেন তাহলে অন্য কেউ আর আপনার এই ডিভাইসটা সে অন্য কোনো ফোনে কিন্তু মানে লগইন করতেই পারবে না। মানে কোনোভাবে ওই যে একটা অপশন দেখাইছে সে হচ্ছে কোড টোড পাইছে ইত্যাদি ইত্যাদি, কোনো লাভ নাই। তো এটাও অন রাখলে এটা তো টোটালি সে পারবেই না লগইন করতে। কারণ এটা শুধুমাত্র একটা ডিভাইসে চলবে, এটাই জন্য এখানে দেখাইছে। যদি বাই চান্স আপনি এখানে আসার পরে দেখেন যে এখানে আরেকটা ডিভাইস শো করতেছে, এখানে আরেকটা ডিভাইস শো করতেছে, এখানে আরেকটা ডিভাইস শো করতেছে, তো ইত্যাদি ইত্যাদি, আপনার ডিভাইসের নামটা আপনারা জাস্ট এখান থেকে দেখে নেবেন। এটা হচ্ছে আপনার ডিভাইস, এটা হচ্ছে আপনার মূল ডিভাইসের নামটা এখানে দেখাবে। তারপরে নিচে যতগুলো থাকবে এগুলো হচ্ছে অন্যান্য কোনো ফোনে লগইন আছে, আপনি চাইলে এখান থেকে এগুলা কি রিমুভও করে দিয়ে ফেলতে পারবেন। আচ্ছা যাই হোক, এটাও আপনারা এখান থেকে অন রাখবেন, এতে অন্যরা আপনার ফোনে থেকে মানে ইমোটা সে নিতে পারবে না বা হ্যাক করতে পারবে না। আচ্ছা যাই হোক, এখন আমরা এখান থেকে একটু ব্যাক দিয়ে চলে আসবো। ওকে, আমি আর এখান থেকে আর অন্য কিছু দেখাচ্ছি না। তো আপনারা এখন আপনাদেরকে যেটা সম্পর্কে মূলত ইমোর যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার কথা ছিল। তো ইমোর গাইডলাইন সম্পর্কে আমি আপনাদেরকে এখন একটু ধারণা দিচ্ছি। ধরুন আপনি আপনার ফোনে মানে আপনার যেই ফোনটা ভিডিও কলে, ধরুন আপনি ইমোতে ভিডিও কলে রয়েছে। এখন ভিডিও কলে আমরা কিন্তু অনেকে অনেক কিছু দেখাই, হ্যাঁ? তবে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু এই বিষয়টা একটু ধারণা দিয়ে দিচ্ছি ক্লিয়ারলি। ধরুন ভিডিও কলে আসার পরে আপনি ভিডিও কলে আছেন, এখন আপনি ক্যামেরা দিয়ে অন্য প্রান্তের মানুষটাকে দেখাইতেছেন হতাশামূলক কিছু,
হ্যাঁ, এমন কিছু দেখানো যাবে না। দ্বিতীয় হচ্ছে ধরুন আপনি রক্তাক্ত ভিডিও কলে কথা বলতেছেন। ভিডিও কলে কথা বলার সময় আপনি ক্যামেরা দিয়ে রক্তাক্ত কোনো কিছুর ছবি দেখাচ্ছেন বা রক্তাক্ত কোনো ভিডিও দেখাচ্ছেন পিছনে ক্যামেরা দিয়ে, হ্যাঁ? বা সামনে ক্যামেরা দিয়ে ভিডিও কলে। এইটাও আপনি দেখাইতে পারবেন না। এরপরে হচ্ছে যে আবার আপনি ইমোর ভিডিও কলে সেক্সুয়ালি কোনো মানে ভিডিও কলও আপনি করতে পারবেন না। কারণ ইমো এগুলো হচ্ছে নতুন গাইডলাইন। আর আপনারা সাধারণত জানেন যে বর্তমানে ইমোতে কিন্তু ভিডিও কলে খুব দারুণ ব্যবসা চলতেছে। আমি আর এটা আসলে মানে বেশি বাড়াইতে চাইতেছি না অথবা বেশি একটা বলতেও চাচ্ছি না। আপনারা অবশ্যই বুঝে নিবেন। তো ইমোর ভিডিও কলে অনেকেই ব্যবসা করে যাচ্ছে। তো এখন এই বিষয়টা ইমো একটু মানে কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করছে। সেক্সুয়ালি কোনো কিছু যদি ভিডিও কলে আপনারা করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ইমোটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এখন ইমো যাতে আপনারা চালু রাখতে পারেন এই বিষয়গুলো আপনাদেরকে মেনে চলতে হবে। এই বিষয়গুলো অবশ্যই আপনারা মেনে চলবেন। আর এখানে আমাদের ইমোতে আরো কিছু গ্রুপ রয়েছে। যেই গ্রুপগুলোর মধ্যে আপনারা থাকার কারণে গ্রুপগুলোর মধ্যে আপনারা থাকার কারণে আপনাদের যেই মানে কি বলে এটাকে? আপনারা ওই গ্রুপের মধ্যে অনেক যদি খারাপ কেউ কথাবার্তা বলে থাকে যে এখানে খারাপ, খারাপ ভাষায় অনেক কথা হয় কিন্তু গ্রুপগুলোর মধ্যে বিগত গ্রুপের মধ্যে। তো এখন আপনারা চাইলে ওই গ্রুপগুলো থেকে আপনারা লিভ নিয়ে নিবেন। ওই গ্রুপে থাকার দরকার নেই। কারণ এতে আপনার ইয়াটাও কিন্তু ঝামেলায় পড়তে পারেন। তো এগুলা থেকে আশা করি আপনারা মুক্তি পাবেন যদি আপনারা ইমোর এই গাইডলাইনস গুলো, এই সেটিংস গুলো আপনার নিরাপত্তার মধ্যে রাখেন তাহলে আপনাদের ইমোতে আর কোনো প্রবলেম হবে না আশা করি।